নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে বানাবো হচ্ছে তালের ফুরুলি। তার জন্য আমি একটা পাকা তাল নিয়েছি, এখানে বেশি বড় না, ছোট তাল নিয়েছি। এটা থেকে আমার দুটো তালের আটি বেরিয়েছিল। তালটা খোসা ছাড়িয়ে তালের কাতটা বার করে নিয়েছি। যেরকম পরিমাণ তাল ছিল সেরকম পরিমাণে এখানে কাতটা বেরিয়েছে আমার। বেশ ভালো করে তালের আঁশ মানে যেই সুতোগুলো থাকে সেগুলো বার করে কিন্তু আলাদা করে নিয়েছি এর থেকে। আর এখানে আমার কাছে মিষ্টির রস ছিল বলে আমি মিষ্টির জন্য এখানে রসটাই ব্যবহার করেছি। চিনি আপনারা দিতেই পারেন, দিলে আমি মিষ্টির রস ব্যবহার করেছি। তার মধ্যে তালের যে কাতটা ছিল, সম্পূর্ণ তালের কাতটা এর মধ্যে মিশিয়ে দিলাম। বলতে 1 ঘন্টা আগে সুজি আর নারকেল কোড়া একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখে দেবেন। দিয়ে সে 1 ঘন্টা রেখে দেওয়ার পর সেই মিশ্রণটি তালের কাদের মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে অর্ধেকটা দিয়েছি, সবটা দিইনি, তাহলে জলের পরিমাণটা বেড়ে যাবে। দেওয়ার পরে এখানে আমি 2 চামচ মতন চালের গুঁড়ো দিয়েছি, বেশি দিইনি, চালের গুঁড়ো দিলে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। আর এখানে ময়দার জায়গায় আমি আটা ব্যবহার করেছি, ময়দা দিলে শক্ত হয়ে যাবে, তার জন্য আমি এখানে আটা দিয়েছি। ওই আটাটা অল্প একটু 1 কাপ মতন দিয়েছি। দেওয়ার পরে নুন দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এখানে আমি জোয়ান মিশিয়েছি। জোয়ান দিলে কিন্তু তালের ফুরুলিতে খুব সুন্দর একটা টেস্ট আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই জন্য আমি এখানে জোয়ান দিয়েছি। দেওয়ার পর এখানে সাদা তেলের মধ্যে আমি ফুরুলিগুলোকে ছোটো ছোটো ঠিক বড়ি যেরকম করে কাটা হয় ঠিক সেরকমভাবে আমি বড়ির মতন কেটে কেটে তালের ফুরুলিগুলো দিয়ে দিলাম। ফুরুলি যেহেতু সেজন্য ছোটো ছোটো করেই তো করতে হবে, তালের বড়া হলে অন্যরকম হতো। দেখুন এখানে তালের বড়াগুলো দিয়েছি। ঠান্ডা তেলে দেওয়ার জন্য আমার এখানে আটকে গেছে কড়ার সঙ্গে কিছুটা। যেই দেখবেন লাল লাল হয়ে যাচ্ছে তখন কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। প্রথম হয়তো একটু খারাপ হতেই পারে, কারণ সুজি দেওয়া আছে তো। আস্তে আস্তে যখন তেলটা গরম হয়ে যাবে বেশি, তখন কিন্তু ভালো হবে জিনিসটা দেখতে আরও। আমি একবার ভেজে তুলে নিয়েছি, নিয়ে আরও একবার দিলাম ছোটো ছোটো করে ফুরুলিগুলো। গ্যাসটা কিন্তু কমিয়েই ভাজবেন, তাহলে ভেতরে সুজি দেওয়া থাকে তো, তার জন্য ভেতরে নরম হয়ে যেতে পারে, মানে একটু দাঁতে আটকাতে পারে। তার জন্য গ্যাসটা কমিয়ে ভাজলে ভেতরটাও ভালো হবে, বাইরেটাও ভালোই হবে। বেশি লাল করে ভাজতে যাবেন না, কারণ সুজি দেওয়ার কারণে সেটি পরে লাল হয়ে যেতে পারে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তালের ফুরুলি বানানোর সম্পূর্ণ টেকনিকটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। সহজেই এবার আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন ও ভালো থাকবেন।